আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মানতে অস্বীকার করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বলে মানবেন না। হিজরি 37 সনের সফর মাসে সিফিন নামক স্থানে হযরত আলী ও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর মধ্যে এক সংঘর্ষ ঘটে যায়। এই সংঘর্ষ ছিল উটের যুদ্ধ থেকেও ভয়াবহ। উভয় পক্ষে মোট 90,000 মুসলমান শাহাদত বরণ করেন। তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী হযরত আমর বিন ইয়াসির, খুজাইমা ইবনে সাবিত ও আবু আম্মারা আল মাজিনিও ছিলেন। তারা সকলেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর হাতে শহীদ হন। উল্লেখ্য যে আম্মার বিন ইয়াসির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আফসোস, একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে। সহিহুল বুখারী। 27 জন প্রখ্যাত সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত মুআবিয়াও হাদিসটির একজন বর্ণনাকারী। অবশ্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এত কিছুর পরেও বিষয়টির ফয়সালা হলো না। সিফিনের সর্বশেষ সংঘর্ষে, যাকে লাইলাতুল হার বলা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হতে চলেছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কোরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানালেন। তার সৈন্যরা বর্ষার মাথায় কোরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এই কোরআন আমাদের এই দ্বন্দ্বের ফয়সালা করবে। যুদ্ধ বিরতি ঘোষণা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হযরত আমর ইবনুল আস হাকাম বা সালিস নিযুক্ত হলেন। সিদ্ধান্ত হলো এই দুইজনের সম্মিলিত ফয়সালা বিরোধী দুপক্ষই মেনে নেবেন। দুমাতুল জান্দাল নামক স্থানে মুসলমানদের বড় আকারের এক সম্মেলন হয়। কিন্তু সব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে যে সিদ্ধান্তটি পাওয়া যায় তা হলো হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন, শেষ মুহূর্তে তা থেকে সরে আসায় এই সালিসি বোর্ড শান্তি স্থাপনে ব্যর্থ হয়। দুমাতুল জাদ্দাল থেকে হতাশ হয়ে মুসলমানরা ফিরে গেল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন। এদিন থেকে মূলত মুসলিম খেলাফত দুভাগে ভাগ হয়ে যায়। এ সময় খারেজি নামে নতুন একটি দলের জন্ম হয়। প্রথমে তারা ছিল আলী সমর্থক, কিন্তু পরে তারা এই বিশ্বাস প্রচার করতে থাকে যে দিনের ব্যাপারে কোনো মানুষকে হাকাম বা সালিস নিযুক্ত করা কুফরি কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে হাকাম মেনে নিয়ে কোরআনের খেলাফ কাজ করেছেন। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি যুদ্ধ হয় এবং তাতে বহু লোক হতাহত হয়। এই খারিজি সম্প্রদায়ের 3 ব্যক্তি আব্দুর রহমান মুলজিম, আল বারাক ইবনে আব্দুল্লাহ ও আমর ইবনে বকর আত-তামিমি নাহরাওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মার অন্তর্কলহের জন্য দায়ী মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং এই 3 ব্যক্তিকে ওষুধ দিবা না ঘুমে যায়।